আলহামদুলিল্লাহ সাবাবুন ফি নুজুলিল মাতর, বৃষ্টি নাজিলের কারণ। অনাবৃষ্টি, দুনিয়াতে বৃষ্টি নাই, গজব আযাব চলতেছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় শুধু বৃষ্টি না, জাতীয়ভাবে দোয়ারও আয়োজন করা দরকার। যে কোনো মহামারীতে জাতীয় দোয়া, এটা এই মহামারী তো জাতীয় দোয়ার আয়োজন। হ্যাঁ, নিয়মতান্ত্রিক মেনেই হবে, কিন্তু জাতীয় দোয়া করা দরকার। বড় ধরনের ভয়ঙ্কর বিপদে জাতীয় দোয়ার প্রয়োজন। বৃষ্টি হয় না, হয় না, হয় না, হয় না, হচ্ছেই না। প্রতিদিন দাবি করা হচ্ছে ওষুধ বের হয়ে গেছে, ওষুধ আইসা পড়ছে, কালকে পেয়ে যাবেন, পরের দিন শোনেন ভুল, ভুয়া, হয় নাই ওষুধ। তো ডেলি এরকম শুনতেছি আমরা, এখনো শুনতেছি 2 দিন ধরে একটা পাওয়া যাচ্ছে, হয়ে যাবে, এই পরশু আবার শুনবেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা হবে না। এই জন্য জাতীয় বিপদে জাতীয় দোয়া, জাতীয় বিপদে জাতীয় দোয়া, বৈশ্বিক বিপদে বৈশ্বিক দোয়া লাগবে, এছাড়া উপায় নেই। বৃষ্টি হয় না, অনেকদিন বৃষ্টি হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, হাদিসটা আবু দাউদে আছে, হাদিসটা তাহাবি শরীফেও আছে। শাকান নাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে জনগণ আয়েশা অভিযোগ করছে, কুহুতাল মাতর, হুজুর বৃষ্টি হয় না। নবীজি বললেন কি করবো আমি? আপনি একটু আম করে নিয়ে দোয়া করলে আশা করি আমরা। আমাদের এই বাংলাদেশে নাকি কঠিন বন্যা হয়েছিল একবার। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক, উনি পুরা বাংলাদেশের আপনার ওলামায়ে কেরাম, একদম সুন্নি ওয়াহাবি বেদাতি আমরা যাদেরকে বলি, সবাই নিয়ে উনি একটা দোয়া করছে। দোয়া করার পরেই নাকি আপনার 1-2 দিনের মধ্যে দেশের পানি কমা শুরু হয়ে গেছে। বলতেছিলাম এটা আমি এটা আবদার করলাম আর কি, বাকি এটা তো অন্যরা ভালো জানে। রসুলের কাছে গিয়ে বলতেছে, হুজুর বৃষ্টি অনেক দিন ধরে হয় না, আপনি একটা দোয়া করেন। তো নবীজি বললেন, ফাআমারা বিমিম্বার, একটা মিম্বর বানাও, ফাউদি আলাহু ফিল মুসাল্লা, অমুক ঈদগাহে ওই মিম্বরটা নিয়ে বসাও। ওয়াআদান নাস ইয়াওমান ইয়াখরুজুনা ফীহি, জনগণকে বলল অমুক দিন অমুক টাইমে সূর্য ওঠার পর তোমরা ওই মাঠে উপস্থিত হবা সবাই। আবু দাউদ শরীফের বর্ণনা, তাহাবি শরীফে আছে, এমন বর্ণনা সহিহ বর্ণনা। নবীজি কথা বললেন, কথা অনুযায়ী আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে দেখলাম সূর্য ওঠার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, মাঠে গেলেন, যাওয়ার পর কাদা আলাল মিম্বার, মিম্বারে বসলেন, কাব্বারা আল্লাহু আকবার বললেন, বলার পর অতঃপর জনগণের সামনে একটা ভাষণ দিলেন। নবীজি জনগণকে বললেন, ইন্নাকুম শাকাউতুম জাদবা দিয়ারিকুম, তোমরা অভিযোগ করতেছো যে তোমাদের বাড়িঘর ক্ষেত খামার সব অনুর্বর, জমিনে ফসল হচ্ছে না, বৃষ্টি হয় না। আর কি ওয়াস্তি, আরেকটা হলো ওয়াস্তি খালাল মাতরি আন ইব্বানি জিয়ানিহি আনকুম, আরেকটা কি যে বৃষ্টি হচ্ছে না, যথাসময়ে বৃষ্টি আসতেছে না, এই জন্য তোমরা অভিযোগ করতেছো। ওয়াকাদ আমারাকুমুল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে বলছে আনতাদউহু, তার কাছে দোয়া করার জন্য। ওয়া ওয়াদাকুম আইয়াস্তাজিবা লাকুম, আর আল্লাহ এই ওয়াদা করছে তোমাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। কথাটা বুঝেন কিন্তু, তাদউ তোমাদেরকে দোয়া করতে বলছে, তোমাদেরকে। এই কথা বলার পর নবীজি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এতটুকু বললেন। পড়ার পর হাত তুললেন। তার মানে নবীজি কি বিশ্বাস এটার উপরে। হাত তোলার পর সম্মিলিতভাবে একদম সবাইকে নিয়ে দোয়াতে হাত তুললেন, যাকে এতটুকু প্রমাণ হইল যে সম্মিলিত মুনাজাত জায়েজ। এখন নামাজের পরেরটা জায়েজ কিনা এটা আরেকদিন আলোচনা আসবে, সময় নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন। আম্মা জান আয়েশা বলেন, চাদর গায়ে ছিল, হাত তুলতে তুলতে ফালাম ইয়ারফা, হাত তুলে রাখলেন, ফালাম ইয়াজাল ফির রাফই, হাত তুলেই রাখলেন, নবীজি তুলেই রাখলেন। এক পর্যায়ে বায়াদু ইবতাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল যে সুন্দর, এই শুভ্রতা সাদা অংশটা আমরা দেখতে পাইলাম। চাদর পরে গেছে, আমরা এই জায়গাটা দেখতে পেয়েছি। হাত উঠাইতে উঠাইতে উপরে উঠে গেছে, চাদর পরে গেছে। নবীজি ফিরলেন, আবার চাদর ঠিক করলেন। চাদর ঠিক করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ আপনি তো আল্লাহ। কি
কি বলে দেখেন, আল্লাহ আপনি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মহান। আনজিল আলাইনাল গাইস, আল্লাহ আমাদের উপর আপনি বৃষ্টি দিয়ে দেন, এমন বৃষ্টি আমাদেরকে দিয়ে দেন যেই বৃষ্টির মাধ্যমে আমরা আবার আগের শক্তি ফিরে পাই, আবার আমাদের বরকত ফসলের মধ্যে ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি পেয়ে যায়। সব ক্ষেত্রে আমাদের গজব চলতেছে না এখন, তো নবীজি বললেন এমন একটা বৃষ্টি দেন আল্লাহ, আবার সব পেয়ে যাই। নবীজি দোয়া করতে 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 দোয়া শেষ করলেন, মিম্বর থেকে নামলেন, 2 রাকাত সালাত পড়লেন। নামাজ আদায় করতে দেরি, মুসল্লিরা যার যার বাড়ির দিকে রওনা করলেন, নবী মসজিদের দিকে রওনা করলেন। রওনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের দ্রুত বাড়ির দিকে যাওয়া যখন দেখলেন, নবীজি হঠাৎ দেখলেন সমস্ত মানুষগুলা হঠাৎ আসমানের দিকে তাকায়া দেখলেন, আল্লাহু আকবার, 1 নাম্বার আসমান মেঘমালা হয়ে গেল, 2 নাম্বার রাআদাত আসমানের ডাক শুরু হয়ে গেল, 3 নাম্বার বারাকাত বিদ্যুৎ চমকানো শুরু হলো, 4 নাম্বার আমতারাত বিইজনিল্লাহ, ওই মুহূর্তে আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসল্লিরা দৌড় বাড়ির দিকে দৌড়, নবীজি তাদের দিকে তাকাইলেন, তাকায় হাসা দিচ্ছে, দহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এমনভাবে হাসলেন মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহর মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করছে, আল্লাহ কবুল করেছেন। এর মানে আলহামদুলিল্লাহ বরকত নাজিলের কারণ, রহমত নাজিলের কারণ। 1 নাম্বার আলহামদুলিল্লাহ কেন পড়বো? যে আলহামদুলিল্লাহ আল্লাহর ভালোবাসার কারণ। 2 নাম্বার 7 আয়াতের 1 আয়াত আলহামদুলিল্লাহ, তাই এটা আমরা মহান সূরার মহান আয়াত, তাই এটা আমরা বেশি পড়বো। 3 নাম্বার গুনাহ মাফ এবং রিজিক বৃদ্ধির কারণ, তাই আলহামদুলিল্লাহ বেশি পড়বো। 4 নাম্বার বৃষ্টি, আর এই বৃষ্টি হলো রহমত নাজিলের কারণ আলহামদুলিল্লাহ, তাই বেশি বেশি আলহামদুলিল্লাহ আমরা পড়বো। আরো 9টা কারণ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 1 নাম্বার আউযু বিল্লাহর আমল, 2 নাম্বার বিসমিল্লাহর আমল, 3 নাম্বার আলহামদুলিল্লাহর আমল খুব বেশি বেশি যেন আমরা ঘরে বাহিরে ব্যক্তিগতভাবে সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।